ওহো, মাটন দুটো। এটা কি বাবা স্পেশালটা বলেছে নাকি? বুঝতে পারছি না। আলু খাবে? ওয়াও মাটন, ওয়াও মাটন, দারুণ মাটনটা দিয়েছে। এটা হলো কোয়ালিটি, দারুণ মাটন দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে শুরু করলাম রাত্রে থেকে একটা ছোট্ট মোটো ব্লগ শুরু করলাম। আজ রবিবার 19 তারিখ। তো আজ আমরা রাত্রে এখন করব ঈশানের প্রি বার্থডে সেলিব্রেশন, তাই তো? প্রি বার্থডে সেলিব্রেশন। সেই সেলিব্রেশনটা মানে কি দিয়ে হবে? কি খেতে চাও তুমি রাত্রে? আমি কেক খেতে চাই। কেক তো ঠিক আছে, আর তাছাড়া তোমার আর কি প্রিয় বলো? চিকেন। চিকেন মানে কি বিরিয়ানি টাইপের, সেটা তাই তো? তো যাই হোক, ঈশানের খুব পছন্দের একটি খাবার বিরিয়ানি। ও বিরিয়ানি পেলে আর কিচ্ছু চায় না এই পৃথিবীতে। তো আজ ঈশানের প্রি বার্থডে সেলিব্রেশন আমরা করব বিরিয়ানি দিয়ে। আর এই বিরিয়ানি খাওয়ারও একটা কারণ আছে আজকে, কারণ আজকে আমরা সারাদিন ছিলাম মন্দিরে, মানে আমাদের গুরুদেবের মন্দিরে উৎসব শুরু হয়েছে। তো সেখানেই আজকে প্রথম দিন গেছিলাম। তো সেই কারণে দিনের বেলায় কারোরই ভালো করে সেরকম কিছু খাওয়া হয়নি। তো চক্রবর্তীবাবু হঠাৎ করে বললো যে বিরিয়ানি খাবে সবাই মিলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বিরিয়ানি খাই। তো এই আর কি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরিয়ানি চলে আসবে। বিরিয়ানি অন দ্য ওয়ে, মেবি হয়তো মিনিট 10-15 মধ্যে চলে আসবে। তো ভাবলাম চলো, গতকাল ঈশানের বার্থডে আছে 20 তারিখ, মে মাসের 20 তারিখে ঈশানের বার্থডে, আজ 19 তারিখ। তো ওই জন্য একটা প্রি বার্থডে সেলিব্রেশন ব্লগ হোক আর কি। তো চলো প্লিজ তোমরা দেখতে থাকো, ব্লগটা খুব ভালো হতে চলেছে এবং বিরিয়ানি ব্লগ হতে চলেছে। আর হ্যাঁ, রাইকে কিছু বলিনি, এখন অর্ডার টর্ডার দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রাই জানে রাত্রেবেলায় সিম্পলি ডাল আলু সেদ্ধ ভাত করব, এরকমই কথা হয়েছিল। তো রাই এখন কিচ্ছু জানে না। যখন ডেলিভারিটা দিতে আসবে তখন একেবারে রাইকে ডেকে সারপ্রাইজ দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আর সবাই কমেন্টে ঈশানকে হ্যাপি বার্থডে জানিও যারা যারা দেখছো। তো চলো দেখতে থাকো। চলো, বিরিয়ানি দাদা চলে এসছে বাড়ির সামনে। তো রাই দেখলাম অঘরে ঘুমাচ্ছে, ওই জন্য রাইকে ডাকলাম না। তো আমি নিয়ে আসি গিয়ে বিরিয়ানিটা আগে। তো চলো যাওয়া যাক। বাইরে কি দারুণ হাওয়া দিচ্ছে। বললো তো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আচ্ছা ডাকো, থাক দাদা আমি যাবো, ঠিক আছে। লোকেশ কোথায় দাঁড়িয়ে আছে? এই দাদা বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল, আমি ভাবছি দূরে হয়তো দাঁড়িয়ে আছে। তো চলো, অনিমেষ চক্রবর্তী। চলো পেয়ে গেছি বিরিয়ানি। থ্যাংক ইউ দাদা। চলো চলে এসছে আমাদের বিরিয়ানি। চলো এবার রাইকে দিয়ে দেওয়া যাবে সারপ্রাইজ। চলো। তো ঘড়িতে এখন বাজে 9টা। তো এখন খাবো না, খাবো একটু পরে করে, মানে 15-10টা নাগাদ খাবো। এই যে 2 ডাব্বা আছে বিরিয়ানি। তো রাই কিচ্ছু যায় না, এই একটা এই একটা, আর সাথে স্যালাড ট্যালাড দিয়েছে। ওরা কী দিয়েছে পরে দেখছি। তো যখন যাব তখন রাইকে বলবো রাই খাবার হয়ে গেছে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বলবো, তারপরে রিয়াকশানটা দেখি মেয়ের কী হয়। তো চলো একটু পরে করে খাবো। চলো ফাইনালি এখন বাজে 10টা। আর এখানে আমাদের খাবারের জন্য প্লেট চলে এসছে। আর এই যে বিরিয়ানি, তার আগে বিরিয়ানিটাকে আমি এরকমভাবে ঢেকে রাখবো, কারণ রাই এখনও ঘুমাচ্ছে। তো চলো রাইকে আগে ডেকে নিয়ে আসি, তারপরে যা হওয়ার হবে তোমরা সেটা দেখতে থাকো। দেখি রায়ের রিয়াকশানটা কি হয়। রাই, ও রাই চলো বাবা, চলো চলো। রায় একদম অঘরে ঘুমিয়ে পড়েছে। চলো 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 খেয়ে নে, চল। ডাল সেদ্ধ ভাত করেছি, চল খেয়ে নিবি, চ। গরম গরম ভাত খাবি, চ। কি খাবি না? হ্যাঁ কেন খাবি না? চল, সুন্দর করে মেখেছি, চল মা চল। 10টা বাজে। তুই আর ভাই খেলে তারপরে আমি আর ভাই, এই তুই, হ্যাঁ তুই আর ভাই খেলে তারপরে আমি আর বাবা খাবো, চ। ওঠ ওঠ। তো রাই প্রথমে ডাল ভাত শুনে বলছে খাবে না ঘুমের ঘরে। তা আমি জোর করে ওকে তুলে নিয়ে এলাম। এখন চোখ মুখ ধুতে গেছে, চোখ মুখ ধুয়ে আসুক, দেখি কি হয় ওর রিয়াকশন। আমি একটা ছোট ব্লগ করছি, কালকে ছাড়বো বলে। তো বস খেতে বলছি যে ডাল সেদ্ধ ভাত না আমি করিনি, ওই যে মুড়ি দিয়ে খেয়ে নিবি, কালকে তরকারি আছে। মুড়ি দিয়ে খেয়ে নিবি, কালকে তরকারি আছে। হ্যাঁ দাঁড়া, একটু ঘোলা লাগছে, একটু বস করে নি। তো মুড়ি দিয়ে পেট ভরবে না? কালকে তরকারি দিয়ে একটু মুড়ি দিয়ে খা, হবে না? আমি ভাত আর ভালো লাগছিল না, করিনি। হ্যাঁ খাবি? হ্যাঁ বসিয়ে দেবো, ভাত নালে হবে না? আর যদি আমি এইটা দিই তোকে, হ্যাঁ হ্যাঁ একটু হাস, বলছে ভাত বসিয়ে দাও। ওই আগের দিন উজ্জ্বলদার বিরিয়ানি খাবি তো?
উজ্জ্বলদার বিরিয়ানি শুনে রায়ের মুখটা দেখো। না, আমরা উজ্জ্বলদার বিরিয়ানি এসব আনিনি বাবা, নমস্কার। আর না, বাট ডি বাপির বিরিয়ানি আজকে এনেছি। ডি বাপির বিরিয়ানি এই দিয়ে আমি সেকেন্ড টাইম খাবো। তো তোমাদেরকেও এতবেলা বলিনি কিসের বিরিয়ানি। তো আমাদের এসছে দেখো মাটন বিরিয়ানি, ডি বাপির মাটন বিরিয়ানি এসছে 2 প্যাকেট, এই যে। তো চলো এর সাথে আর কি কি দিয়েছে খোলতো রাই, আনবক্সিং কি দিয়েছে, চাটনি মেবি। খুশি, একটা বড় করে স্মাইল দে। এখানে ওদের গ্রিন চাটনি আর শসা পেঁয়াজ দিয়েছে। তো এইটা এখানে বার করতে, এখানে এখানে দিয়ে দে, নয়তো আমার থালার উপরে দিয়ে দে না। দাঁড়া, এই থালাটা কেন, কারণ নেটো করা হচ্ছে। আমার থালাটাকে চাটনি এখানে ঢালিস না, চাটনি পাতে পাতে দিয়ে দেবো, তুই স্যালাডটা ঢাল। চাটনির রসকস পড়ে আছে ওখানে, ঠিক আছে। এরকম তো 2 প্যাকেট আছে গ্রিন চাটনি, আর এখানে এরকম দিয়েছো স্যালাড। স্যালাডটা কি ভালো আছে না ফেলে দেবো, কী করবো? ঠিক আছে দেখ, গরমে তো ওই জন্য বলছিলাম। তো এই যে ডি বাপির বিরিয়ানি। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। খোল এটা, কোনটা খুলবি, খোল এটা খোল। কি পারছিস না? হ্যাঁ কাঁচি, এটা কি হচ্ছে না? তুই খোল, ধর তো দেখি ক্যামেরাটা, আমি খুলছি। শক্তিমা লাগাও, শক্তিমা। তো আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো ভাইয়ের প্রি বার্থডে সেলিব্রেশন। ঈশানের প্রি বার্থডে সেলিব্রেশন। মুখ দেখাই, এই যে জাস্ট বিরিয়ানির জাস্ট স্মেলটা কর কেমন, ঠিক আছে? আমি তোকে সারপ্রাইজ দেবো বলে কিচ্ছু জানাইনি। ছোটো চামচ নিস না, বড় হাতা এনেছি। খাবো চামচ দিয়ে খাবি, হাত দিয়ে খা। ওরে বাঙালি, হাত দিয়ে খা রে। তুই তাহলে ক্যামেরাটা ধর। ওই যে বিরিয়ানি এসে গেছে। আজকে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে ঈশানের ডি বাপির বিরিয়ানি দিয়ে 2 প্যাকেট মাটন বিরিয়ানি, তার সাথে আছে সুন্দর ইয়ামি চাটনি আর সালাদ। তাই তো বাবু, তুই এপাশে চলে আয় না, এখানে চলে আয়, এখানে চলে আয়। বাবা 10:30টায় খাবে, 10:30 টাকা তোরা খেলে আমরা খাবো না। 10টা বাজে, তোদেরকে আগে দিয়ে দিলাম, যেহেতু আজকে সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি না। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক না। ওরে ওরে ওকে দেখা রে, ওরে দেখা রে, ওরে ওকে দেখা রে, করে খাস না। ডি বাপির বিরিয়ানি ভালো, আমরা আগে খেয়েছিলাম। খাইনি, খেয়েছি আমি, খেয়েছি আমি, খেয়েছিলাম। বাবা বাবা ওটা না, এটা। ওহো মাটন দুটো, এটা কি বাবা স্পেশালটা বলেছে নাকি? বুঝতে পারছি না। আলু খাবি বাবা? অল্প। ঈশান অল্প আলু, তো তুই তো এতটা খাবি না, এখান থেকে বাইকে ট্রান্সফার করি। মাটনটা জাস্ট দেখ, ওয়াও মাটন, ওয়াও মাটন, দারুণ মাটনটা দিয়েছে। এটা হলো কোয়ালিটি, দারুণ মাটন দিয়েছে, একদম পারফেক্ট না? চলো ভাইকে এখান থেকে দিয়ে দিই, পজ করে দে, পজ। তো কেমন লাগছে ডি বাপির বিরিয়ানি? ঠিক আছে। তো উজ্জ্বলদার বিরিয়ানি শুনে পুরো একেবারে হুলিয়া বিগড়ে গেছিলো। ওর থেকে মনে হচ্ছিল মা আমাকে মুড়ি দিক, তাই তো? অসাধারণ মা, বিরিয়ানিটা অসাধারণ মা। তো তোমার প্রি বার্থডে সেলিব্রেশন কেমন হচ্ছে মা? এখানে দাঁড়াও, দিদির পাশে দাঁড়াও। হ্যাঁ, ওর বার্থডে হলো, সেলিব্রেশন হচ্ছে বিরিয়ানি দিয়ে। যাই হোক, এটাই বোঝাতে চাইলো। তো ভাইয়ের বার্থডে তো সেলিব্রেশন অলরেডি 2 দিন ধরে হচ্ছে, রাই। শনিবারের দিন মাটন, আজকে রাত্রে বিরিয়ানি। তার কি চাই? বার্থডে দিন তো কিছু না করলেও হয়। কালকে তাহলে আমরা এক কাজ করি, পাতলা ডাল, আলু সেদ্ধ, ভাত, বেটার হবে। কি রে এসব, রাজি? না না, তাহলে কি চাই তোর জন্মদিনে? কি চাই? আচ্ছা, ফ্রাইড রাইস খাবে চিংড়ি মাছ দিয়ে আর চিকেন। তো 2 দিন ধরে মাটন, কালকে চিকেন হবে, ওকে? তো চলো বন্ধুগণ, আমিও একটুখানি টেস্ট করে নিই হালকা করে। তো বাইটটা জাস্ট এরম হতে চলেছে, দাঁড়াও। বাইটটা নেবো আমি ঈশানের পাতের থেকে, সেটা একটু চাটনি, হেভেন বাইট হতে চলেছে, হেভেন বাইট, হেভেন বাইট। তার সাথে নেবো একটু পেঁয়াজ, দাঁড়া, একটু জাস্ট আলু, আর রায়ের এখান থেকে একটু নিলাম এই মাংস আর একটু আলু। তো চলো একটা হেভেন বাইট হতে চলেছে। আহা, মারাত্মক। তো এই ডি বাপি আর দাদা বৌদির মধ্যে দারুণ একটা মোটামুটি যুদ্ধ ভেতরে ভেতরে চলছে যে কারটা বেটার। বাট ডি বাপি খুবই ভালো, দাদা বৌদিটা কম খাওয়া হয়,
ডিবাপি যেহেতু মধ্যমগ্রামে আছে সেই জন্য ডিবাপি আজকে আমাদের সেকেন্ড টাইম। তো ডিবাপি দুবার খেলাম, ভালোই লাগলো। দাদা বৌদি অনেক দিন আগে খেয়েছিলাম, ভুলে গেছি টেস্ট, আবার নতুন করে খেতে হবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। তাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাট মাংসটা দারুণ দিয়েছে, মাংসর কোয়ালিটি খুব ভালো, রাইসটাও খুব হালকা পাতলা, তাই না, ভালো সুন্দর, তো ভালো লাগলো টেস্ট। তো চলো, আমাদের টেস্ট সবার খুব ভালো লেগেছে, এবার খাই। সত্যি টেস্ট ভালো ডিবাপির, খেয়ে দেখো তুমি, একটু খেয়ে টেস্ট করে দেখো। মাংসর কোয়ালিটিও খুব সুন্দর, মাংস দেয়, তাই না, সুন্দর মাংস দেয়। আগের বার যখন এনেছিলাম ফার্স্ট টাইম তুমি তো খাওনি, এটা সেকেন্ড টাইম ডিবাপি খেলাম আমরা, ভালো, প্রায় ভালো সাইজের দুটো মাংস দিয়েছে। তো চলো ওদেরকে খাইয়ে দিই, তারপর আমরা খাই। হ্যাঁ চলো।